এগুলো হচ্ছে রাজনাথ সিমের বিচি, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে রাজনাথ সিমের বিচি দিয়ে এই যে এগুলোই রিডা মাছ বলি আমরা, আপনারা কি মাছ বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই মাছ দিয়ে রাজনাথ সিমের বিচি দিয়ে আজকে সুন্দর মজাদার একটি রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো এজন্য আমি প্রথমে যেটা করেছি, এখানে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে মাছগুলোকে ভেজে নিলাম। এখন আমি মূল রান্নায় চলে আসছি। এখানে আমি ব্যবহার করছি সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখন অন্যান্য বেসিক মশলাও আমি এখানে দিয়ে দেব। তার আগে আমি একটু পানি দিয়ে নেড়েচেড়ে নিলাম। এরপরে আমি বেসিক মশলাগুলো হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া পরিমাণ মতন আর কি। তো দিয়ে নেড়েচেড়ে কিন্তু আমি কষিয়ে নিব ওই মশলাগুলো। কষিয়ে নিয়ে পরে আমি এখানে অ্যাড করব ওই যে প্রথমেই তো আপনাদের সাথে শেয়ার করলাম এই যে রাজনাথ সিমের বিচিগুলো। এগুলো আমি কি করেছি, খোসাগুলো ফেলে তারপরে এই যে এরকম একটা জিপার ব্যাগ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে আমি একটা ব্যাগ বের করে এখন রান্না করে নিচ্ছি। এরকম আমি 4 থেকে 5টা ব্যাগ কিন্তু খোসা ফেলে ব্যাগ করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে আমার বড় বোন খাগড়াছড়ি থেকে নিয়ে এসেছিলেন এবং আমার বড় বোনই বেছে দিয়ে গিয়েছিলেন আর কি, খোসাটা বেছে ব্যাগ করে এরকম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলেন। তো আমার অনেকটা কিন্তু উপকার হয়েছে। যদি আমার বড় আপা না করতো তাহলে হয়তো আমি একসাথে এতগুলো বেছে নিতে পারতাম না আর কি। তো আপাকে অনেক ধন্যবাদ এতটা উপকার করার জন্য। আর এই রাজনাথ সিমের বিচিটা কিন্তু খেতে সত্যি অসাধারণ। আমি রান্না করার পরে খাওয়ার পরে বুঝতে পারলাম এই বিচিটা সম্ভবত মনে হয় প্রথমবার আমার খাওয়া হলো। এর আগে যদিও খেয়ে থাকি আমার একদমই মনে নাই। যাই হোক, আমি কিন্তু রাজনাথ সিমের বিচিটাকে মশলার মধ্যে কষিয়ে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে রেখেছিলাম এবং যখন ঝোলটা যখন ফুটে আসলো তখন কিন্তু আমি ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি মাথাটা এবং 2টা মাথা ছিল মাছের, সেই মাথাটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম আরও 2 মিনিট। তো ফিরে আসলাম এবং এরই মধ্যে চেক করে নিলাম বিচি কিন্তু মাশাআল্লাহ পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আর এই যে বাকি মাছগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে নিয়ে লবণটা চেক করেছিলাম। তো এখানে আরও কিছুটা লবণ কিন্তু প্রয়োজন, আমি লবণ দিয়ে দিলাম। সেই সাথে নেড়েচেড়ে নিয়ে উঠানোর আগে আমি যেটা করব, জিরার গুঁড়া দিয়ে আরও 2 মিনিট এইভাবেই চুলায় রেখে রান্না করে নিয়ে নামিয়ে ফেলবো আর কি। মাশাআল্লাহ দুর্দান্ত মজাদার এবং স্বাদের হয়েছে এই রান্নাটা। আপনারা এইভাবে একবার রান্না করে দেখেন, খুবই ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে। সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন পরবর্তী নতুন রেসিপি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই রেসিপিটা যদি আপনি পেজ থেকে দেখে থাকেন, পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমার পেজের সাথে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি এবং নতুন নতুন ভিডিও ব্লগ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।